وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা বা জামাত আদায়ের জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, করুণা করেছেন। যে মহান মুনিব আমাদেরকে দয়া করে আসার মতো সুযোগ করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا لك الحمد كثيرا طيبا مباركا فيه। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিগত কয়েকটি জুমা আমরা আলোচনা শুনেছি, নির্বাচন কেন্দ্রিক নেতার বৈশিষ্ট্য, ইনসাফ নিয়ে আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনবো যে বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক, কি লেনা দেনা, কি হক, আল্লাহ রসুলের সাথে তার উম্মতের সাথে কি সম্পর্ক, তার কি হক রয়েছে, এবং পিতা মাতার সাথে কোন ধরনের হক রয়েছে, যে হকগুলো যদি অনাদায় থেকে যায়, আদায় যদি না করে তাদের কেমন শাস্তি ভোগ করতে হবে। এইভাবে অর্থাৎ আল্লাহর হক, আল্লাহর নবীর হক এবং পিতা মাতার হক, এই হক বা এই অধিকার বা এই ইনসাফ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যথাযথভাবে যদি আদায় করতে পারি, তবে আল্লাহ আমাদেরকে কি দিবেন, রসুল আমাদেরকে কি দিবেন, আর পিতামাতাকে খুশি করতে পারলে এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে আমরা কি অর্জন করতে পারবো, এই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা বর্তমান যে বিষয়টি সমালোচিত, বিতর্কিত আমরা জানি, সেটা হলো একজন পুরুষ নারীর রূপ ধারণ করা, একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা। এই নিয়ে মিডিয়াতে তোলপাড়, এবং পাঠ্য বইয়ের মধ্যেও সেই যে শরীফা যে কি জ্বালাচ্ছে এখন, এগুলো চলছে। আমরা কোরআন হাদিস থেকে অল্প সময় কিছু আলোচনা, নির্যাসপূর্ণ কিছু কথা শুনে মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেরকম, যে জেন্ডারে, যে লিঙ্গে আল্লাহ সৃষ্টি করেছেন, ওইটা নিয়ে তাকে সন্তুষ্ট থাকা উচিত। এটা নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে, তবে তার উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মালিক তিনি। কাকে নারী করতে হবে আর কাকে পুরুষ করতে হবে, নর করতে হবে, এই জ্ঞানটা আল্লাহর সবচেয়ে ভালো না? আল্লাহর সবচেয়ে ভালো। আমরা দেখি যিনি টেলিভিশন আবিষ্কার করেছেন, যিনি এই প্লেন, এরকম দামি দামি জিনিসগুলো যারা করেছেন, তারাই জানেন যে কোন জায়গায় কোন তারটা
জয়েন্ট দিতে হবে, কোন জায়গায় কোন সুইচটা রাখতে হবে, এটা কিভাবে যারা কিনবে এটাকে অপারেট করবে, কিভাবে করতে পারবে, সহজ কিভাবে হবে, এজন্য কোনটা কাছে রাখা দরকার, কোনটা গভীরে রাখা দরকার, এই জ্ঞানটা যিনি আবিষ্কার করেন তাদের আছে, নাকি এটা যারা খরিদ করে এনে চালান রিমোট কন্ট্রোল করেন তাদের? আবিষ্কারক যারা তাদের মধ্যে আছে। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা। কাকে নারী করলে কল্যাণ, কাকে পুরুষ করলে কল্যাণ, এই জ্ঞানটা সবচেয়ে ভালো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন যদি আমি নারীত্ব পরিবর্তন করে নারী থেকে যদি পুরুষে রূপান্তরিত হতে চাই, তো আমি এটাই প্রমাণ করে যে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট হতাম, আমি এই ধরনের চিন্তা ভাবনা, কুচিন্তা, বাজে চিন্তা, নোংরা চিন্তা কখনো আমি করতাম না। তো নারীদেরও ফজিলাত আছে, পুরুষদেরও ফজিলাত আছে, মর্যাদা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা আজ থেকে যারা আপনারা এখানে বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন চেতনার, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক অথবা ভোটদাতা বা ভালোবাসেন এরকম আছেন, আজ থেকে 20 বছর আগে যেই দলটা এখন আমরা করছি সেই দলটা আমরা করছি কিনা কথা বলবেন? সেই দলটা করেছি না? এখনো করে যাচ্ছি। কিন্তু 20 বছর আগে এইরকম নিকৃষ্ট চিন্তা ভাবনা, এদিক থেকে এইটা, ওই দিক থেকে এইটা, এদিকে নক করো, এদিকে ঝাঁকুনি মারো, এদিকে একটু আঘাত করো, এদিকে একটু বাজিয়ে দেখো, সবগুলো এবারে যে আপনি হিসাব করে দেখেন সব ইসলাম বিদ্বেষী, সব কোরআন বিরোধী, সব হাদিস বিরোধী। ভালো একটা কাজ করার জন্য কৌশলে এদিক সেদিক, যে ফজরের নামাজ জামাতে আসলো না কে কে, কিছু কৌশল এরদোয়ান যেমন করেছিলেন, এইভাবে ফজরের নামাজ যদি জামাতে পড়ো তাকে এই দেওয়া হবে, এইরকম কোন পরিকল্পনা আছে এদের? আছে দুনিয়ার যত অপকর্ম, যত আকাম, যত অর্থহীন, যত বাহুল্য কাজকর্ম, কথাবার্তা, চিন্তা ভাবনা, সব এগুলো। আজ থেকে আমরা যারা আগে যারা করেছি একই দল, কিন্তু সে সময় তো এই চিন্তা ভাবনা ছিল না, এটা কল্পনার মধ্যেই ছিল না, জগতের মধ্যেই ছিল না। এখন এই নোংরামি গুলো আসলো কেন? তার মানে শয়তান এখন এমন ভাবে ধোলাই করেছে, ইয ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান মানুষদেরকে বলে যে তোরা নাফরমানি কর, তোরা এই শরীফাকে শরীফের শরীফা বানায় দে, ট্রান্সজেন্ডারের নামে হোক, লিঙ্গ পরিবর্তনের নামে হোক, লিঙ্গ চেঞ্জের নামে হোক, অপারেশনের মাধ্যমে হোক, অস্ত্রোপচারের মাধ্যমে হোক, যেভাবে হোক একটা নামটা মোটামুটি একটা নামকরণ কর। শয়তান যখন মানুষের ওই চিন্তা ফিকির, এই তাদাব্বুরের জায়গায় যখন ওয়াসওয়াসা দেয়, তখন মানুষ ওইটা জবান দিয়ে প্রকাশ করে। আল্লাহ রাসূল বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম যে শয়তান ধরে সাগরে বেঁধে রেখেছিলেন, ওইটা আমার জামানার শেষের দিকে এসে প্রকাশ পাবে, আর এসেই বিভিন্ন ধরনের কথা ওই শয়তান বলবে। কথাগুলো হবে শয়তানের, আর মুখ হবে আল্লাহর বান্দার। মুখ হবে কাল আল্লাহর বান্দার, আমরা বলবো, কিন্তু চিন্তায়, চেতনায়, আদর্শে ওগুলো তো কার? শয়তানের। আমার মনে হয় এখন সেগুলো চলছে। তা না হলে এই শরীফ থেকে শরীফা হওয়ার কথা না। আচ্ছা মনে করুন, শরীফ থেকে যদি শরীফা হয়ে যায়, এই অবস্থা যদি হয়, তো বিভিন্ন ধরনের রূপ আছে। এক হলো অস্ত্রোপচারের মাধ্যমে হরমোন বন্ধ করে দিয়ে মেডিসিন প্রয়োগ করে এরপরে পুরুষটা নারীতে রূপ নিল, অথবা নারী পুরুষের রূপ নিল। এটা কি? কোরআন বলছে অবশ্যই অবশ্যই, শয়তান চ্যালেঞ্জ করেছে। যেমন লাম দিয়ে গুরুত্ব, তেমন নুনে একটা তাসদীদ দিয়ে আরো একটা গুরুত্ব, যে আমি অবশ্যই অবশ্যই আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন আমি। তো এইটা বুঝতে আমাদের আগে খুব কষ্ট হইতো, কিন্তু এখন এই যে জেন্ডার ফেন্ডার শুরু হয়েছে, শরীফা, এটা দিয়ে এখন বোঝা একদম ইজি হয়ে গেছে। আর এই কথাগুলো কত বছর আগের? প্রায় ১,৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগের কথা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করে বলেছেন যে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে। ও বলল কি, যে আমি তোমার সৃষ্টির মধ্যে, তোমার মাখলুকের মধ্যে আমি পরিবর্তন করে দেব। কোন কুত্তা ও কখনো কুত্তি সুলভ যে আচরণ, কুত্তি হওয়া তো বাপ, কুকুরি হবার মতো যে একটা আচরণ, ওরা যেরকম রং ঢং দিয়ে চলে, যেভাবে করে, কুকুর কি কখনো এরকম করে? যারা এটা করলো বা এই মানসিকতার এই মনোভাবাপন্ন, ওরা তো কুত্তার চেয়েও খারাপ। কারণ এই কুকুরের মধ্যে এরকম নিকৃষ্ট চরিত্রটা শুয়োর শুয়োরি, শুকর শুকরির মধ্যে এগুলো নাই। আছে কার মধ্যে?
এই মানুষের মধ্যে? এরা বেনামাজি না, নামাজও পড়ে, কথাও বলে। আমরা তো কত হেভিওয়েট ব্যক্তিদের মুখ থেকে, এরা মনে করে কি দুনিয়ার সব মানুষ বোকা, তারা যা বলছে ওইটাই বুঝি ঠিক, তারাই বুঝি মহাজ্ঞানী মহাপণ্ডিত। আসলে এগুলো মহামূর্খ। তা না হলে এইরকম কথা বলতে, যারা নিজেদেরকে সবসময় চালাক মনে করে, চতুর মনে করে, এরা আসল জায়গায় ধরা। এরা মনে করে যে আমাদের চালাকি কেউ বুঝে না, কিন্তু এরা এইটা বুঝে না যে আমাদের চালাকি সবাই বুঝে। এটা কিন্তু আবার তারা বুঝে না, এই জন্য এরা হলো বোকা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করেছিল, কি করবে? সৃষ্টির মধ্যে পরিবর্তন করে দিবে। এই যে চোখের যে ব্লু, এই ব্লু ফ্ল্যাগ পরে না, কি বলে, এখান থেকে উপরে সৌন্দর্য বাড়ায়, নিজেকে একটু বিউটিফাই করতে চায় মা বোনেরা, নারীরা। এটাও হারাম, কারণ এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আপনাকে যেরকম দিয়েছেন আপনি সেরকম রাখবেন, এটা পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই। কেন নাই? দেখি কোরআন কি বলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালের বিনিময় আল্লাহ আমাদের জান্নাত দিবেন। আল্লাহ জান্নাতের বিনিময় জান মাল কিনে নিয়েছেন। তার মানে আমার মালের মালিক আমি নই, আমার জানেরও, আমার জীবনের, আমার এই দেহের মালিকও আমি নই, মালিককে আল্লাহর মালিকানায় আপনি কেন অপ্রয়োজনে বিনা প্রয়োজনে হস্তক্ষেপ করবেন? আপনি চাইলেই আপনি এখান থেকে এক গাছ লোম পশম আপনি উপরে ফেরার ক্ষমতা রাখেন না, কারণ মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন মালিক। ওনার প্রয়োজনে যদি প্রয়োজন হয়, উমরায় আমরা যাই না? উমরায় কথা বলবেন, উমরায় যাই না? উমরায় যাই। উমরায় যাবার সময় যখনই আমরা সাদা দুটি কাপড় আমরা পরিধান করি, গায়ে জড়িয়ে রাখি, রাখার পরে কিন্তু ভিন্ন একটা নিয়ম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসে। কি? ওইটা পরার আগেও আপনি আপনার জীবন সঙ্গিনীর কাছে যেতে পারতেন। ওইটা পরিধান করার আগেও আপনি মাথা থেকে চুল টেনে অথবা দাড়ি এইখানে বা মাথার উকুন এগুলো মারার মতো সুযোগ ছিল, কিন্তু এটা যখনই আপনি ইহরাম বেঁধে মুহরিম হয়ে গেলেন, আপনার জন্য এই জায়েজ কাজগুলো আর কি জায়েজ থাকলো? সবই তো ঠিক ছিল, তো মাঝখান দিয়ে কি দিয়ে বাদ হলো? ওখান থেকে নির্দেশনা নাই। যেটা আছে সেটা কি? যে এই জীব হত্যা, এই প্রাণীগুলো হত্যা, এই কাজগুলো, বৈধ কাজগুলো এখন তোমার জন্য অবৈধ। কার? মালিকের হুকুম। কার হুকুম? কেন আপনি তো বলতে পারেন আমি এই দেহের মালিক, আমি যা খুশি আমি তাই করে বেড়াবো। তবে আমাদের দেশে হাজিরা এরকম করে, ওই এমরা তার এহরাম তার মোহরেম সিগারেটের যে নেশা ও মানে না, সমানে টানে। তো ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমার দেহের মালিক, আমার মনের মালিক, আমার সম্পদের মালিক হলেন আমার আল্লাহ। আমার প্রয়োজন, আমার দরকার, আমি খরচ করব, কোনো বাধা নেই। আল্লাহ এই ইখতিয়ারও আল্লাহ দিয়েছেন, তুমি এটা করো, কিন্তু বিনা প্রয়োজনে তুমি কিছু করতে পারবা না। তোমাকে আমি পুরুষ বানিয়েছি, পুরুষের মতোই থাকো, নারী বানিয়েছি, নারীত্ব নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। এখন এই শরীফার বাবা যখন মরবেন, এরকম শরীফা এত একটা রূপক কল্পনা, এইরকম বাস্তবে যে শরীর থেকে শরীফা যারা আছে, মনে করুন এ মরলো, মারা গেল, জানাজার সময় নিয়তে কি পুরুষেরটা করবেন না নারীরটা করবেন? কোনটা করবেন? মিরাজ, সম্পদ মরার পরে যখন আপনি ভাগ করবেন, আল্লাহ বলেছেন লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন, দুইজন নারী সমান কয়জন পুরুষ? তখন ওই সময় সম্পদ আপনি কোন ফরম্যাটে, আপনার তো একটা সূত্র থাকা লাগবে, কোন সূত্রে ফেলে এরপরে আপনি এটা ডিস্ট্রিবিউশন করবেন? তো ভাইয়েরা আমার, এখন এই যে শরীফ শরীফা যা হলো, এর ব্যাপারে আপনি সম্পত্তি কিভাবে বন্টন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন একে বানালো পুরুষ, আর সে নিজে দাবি করলো যে আমি নারী। এক হলো অস্ত্রোপচারের মাধ্যমে, আর আরেকটা হলো যে মেডিসিন খাইয়ে হরমোন নষ্ট করে এরপরে বিকৃত এক ধরনের একটা কিছু হয়ে যায়, পুরুষ নারী, নারী বা পুরুষ। আর আরেকটা হলো কল্পনার জগতে, ইচ্ছার জগতে। কি?
আমি ধারণা করলাম এবং পোশাক আশাক আমি করব নারীদের মতো, কিন্তু বাস্তবে আমি একজন আমেরিকার কারাগারে এরকম হয়েছে, সমানে যত নারী পাইছে সমানে দর্শন করছে, কারণ ও তো পুরুষ, ও কি পুরুষ। এখন সে বলছে আমি তো নারী, তা নারী যখন দাবি করেছে তাকে রাখবে কোথায়? নারীদের ছেলে, নারীদের জায়গায়, নারীদের কারাগারে। তার ওখানে আমার 3 জন না 4 জন, তাদের এখন বাচ্চা হবে অবৈধভাবে।